আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবি আছি আপনাদের সাথে। সবাই নিশ্চয় অনেক ভালো আছেন। আর আজকে আমি দেখাবো আপনাদের কিছু আমার হাতের কাজ, আর এগুলো কিন্তু খুব সিম্পল। আপনারা আমার ভিডিওটি দেখার পর নিজেরাও বাড়িতে বসে করে তুলতে পারবেন আপনাদের সাধারণ ব্যবহারের যে কাপড় চোপড়, হ্যাট, টুপি, সেগুলোকে গর্জিয়াস। আর এই যে আমার কাপড়গুলো দেখতে পাচ্ছেন, আমার কার্ডিগান, তারপর কুর্তা, উইন্টার হ্যাট, হিজাব হ্যাট, এগুলো কিন্তু আমি সব সিম্পল কতগুলো জিনিস, সেগুলোকে আমি জাস্ট একটু গর্জিয়াস করে তুলেছি। আর কিভাবে করেছি সেটাই আপনাদের দেখাচ্ছি। আমি অনলাইন থেকে অথবা অর্ডার করে অথবা দোকান থেকে কিছু সিম্পল জিনিস কিনেছিলাম, যেগুলো আমি মনে করি যে আমি একটু চেঞ্জ করব, তখন আমি নিজের মতো করে নিজেই একটু চেঞ্জ করে নিই। এভাবে আপনারাও কিন্তু আপনাদের যে দৈনন্দিন ইউজের জিনিসপত্রগুলো, সেগুলোকে একটু গর্জিয়াস করে তুলতে পারবেন। এটা একটা কোটিটাও কিন্তু আমি অর্ডার করে বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি জাস্ট একটা ঝালর অ্যাড করেছি আর এটাকে গর্জিয়াস করে তুলেছি। এরকম ধরনের যে কোনো কোটি আপনারা নিতে পারবেন অথবা বানিয়ে নিতে পারবেন। আর সেটাকে আপনারা একটু ঝালর লাগিয়ে বা লেস লাগিয়ে কিন্তু খুব গর্জিয়াস করে তুলতে পারেন। আমি জাস্ট এখানে আপনাদেরকে একটু স্যাম্পল দেখাচ্ছি। এ থেকে আইডিয়া নিয়ে আশা করি আপনারাও এই কাজটি করতে পারবেন খুব সহজেই। আর এটা দেখতে পাচ্ছেন একটি হিজাব হ্যাট। হিজাব হ্যাটটা কিন্তু আমি সিম্পল কিনেছি। সিম্পল কেনার পর এটাকে আমি কিভাবে এরকম গর্জিয়াস করে তুললাম, সব কিছুই আমি আজকে আপনাদেরকে ডিটেলস দেখাবো। আর এগুলো খুবই ইজি, আপনারা যে কেউ ঘরে বসে এটা করে ফেলতে পারবেন। আমি কিন্তু অবসর সময়ে এসব করেই সময় কাটাই। তো চলুন তাহলে প্রথমে আমি আপনাদের হিজাব হ্যাটটি দেখাই কিভাবে করেছি। এটা একটা সিম্পল হিজাব হ্যাট, যেটা আমি দোকান থেকে কিনে এনেছি। আর কিনে আনার পর ভাবলাম যে এটা একটু গর্জিয়াস হলে ভালো হয়। আর যখন আমরা পার্টিতে যাই বা যে কোনো অনুষ্ঠানে যাই, তখন কিন্তু এ ধরনের সিম্পল হিজাব হ্যাটগুলোকে খুব সহজেই আমরা গর্জিয়াস করে তুলতে পারি, আর সাথে কালারটাও চেঞ্জ করে নিতে পারি। তো এরকম আমি একটা হিজাব পিন নিয়েছি। আপনারা হিজাব পিনগুলো কিন্তু দোকানে পাবেন, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কালারের। তো পিছনে এরকম একটা পিন থাকবে, আর এই পিনটা আমি হিজাব হ্যাটের সামনের যে অংশটা, ওখানে একটু আটকে দিচ্ছি। আটকে দিলেই কিন্তু বাস হয়ে গেল। এভাবে আপনারা যে কোনো ধরনের পিন বা বাটন বা যে কোনো গর্জিয়াস একটা লেস এখানে লাগিয়ে দিতে পারেন। আর ড্রেসের সাথে ম্যাচ করে আপনারা কিন্তু এর কালার বা সাইজ বা ডিজাইনটাও চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো সময়। তাহলেই হবে আপনার নতুন একটা হিজাবের মতো, যে আপনি আরেকটা হিজাব পরেছেন। কেউ মনে করবে না, বুঝতেই পারবে না যে আপনি সেম হিজাবটাই আবারও পরেছেন। আর এরকম করে যখন একটু গর্জিয়াস করে আমরা পরি, তখন কিন্তু আমাদের ড্রেসের সাথে হিজাবটাও খুব সুন্দর মানিয়ে যায়। আর এটা খুব সহজেই আপনারা ঘরে বসে করে ফেলতে পারবেন। এখন আমি আপনাদের দেখাচ্ছি একটা আমার উইন্টার হ্যাট। এটা আমি আগেই করে ফেলেছিলাম, সেজন্য আপনাদের আজকে দেখাতে পারছি না। তবে এইখানে আমি ছোট্ট একটা ঝালর বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর যেহেতু হ্যাটটা গ্রিন, সেজন্য আমি একটু গ্রিনিশ টাইপের একটা ঝালর বসিয়েছি। এটা জাস্ট আমি সুই দিয়ে এখানে হ্যাটের সাথে আটকে দিয়েছি একটু সেলাই করে। আপনারা যে কোনো কিছু এখানে বসিয়ে দিতে পারবেন। আর এটা হচ্ছে একটা সিম্পল কোটি, যেটা কালো রঙের, যদিও কালারটা ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছে না। এটা আমি কাপড় কিনে টেলারকে দিয়ে বানিয়ে এনেছি। বানিয়ে আনার পর উপরে বুকের এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা বাটন আছে, আর এই বাটনের মধ্যে এরকম একটা ঝালর আমি কিনে এনেছি দোকান থেকে, যেখানে কিনা সুতা, বাটন, লেস, ঝালর এসব বিক্রি করে, সেসব দোকান থেকে। তো এরকম ধরনের যে কোনো ঝালর আপনারা পাবেন ডিজাইনের। আর সেই ঝালরটা এখানে একটা সুতা দেখতে পাচ্ছেন, সুতাটা আমি জাস্ট বাটনের সাথে একটু পেঁচিয়ে আটকে দেব। তাহলে আমি কিন্তু ইচ্ছা করলে যখন আমি কোটিটা ওয়াশ করব, তখন ঝালরটা খুলে নিতে পারবো, আর ঝালরটা ওয়াশ করার পর কিন্তু নষ্ট হবে না। তো এই জন্য আমি জাস্ট এখানে এটা আটকে দিচ্ছি। আপনারাও আপনাদের এরকম ঝালরগুলো কোটির মধ্যে যে কোনোভাবে ফিট করে দিতে পারবেন। আর ফিট করে দেওয়ার পর সেটা আবার ইচ্ছে করলে খুলে রাখতে পারবেন কাপড়টা ওয়াশ করার সময়, তাহলে কিন্তু এটা নষ্ট হবে না। আর এই ধরনের একটা ঝালর বসিয়ে দিলে কিন্তু সিম্পল কোটিটাই একদম অনেক সুন্দর হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার কোটিটা আর সিম্পল নেই, বেশ গর্জিয়াস দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে একটা কুর্তা। কুর্তা তো আমরা সবাই খুব পছন্দ করি, কারণ যে কোনো
জায়গায় খুব দ্রুত রেডি হওয়ার জন্য কুর্তা একটা সুন্দর একটা জিনিস। খুব সহজেই সিম্পল একটা কাপড় পরলে আমাদের কাছে যেমন আরাম লাগে, তেমন দেখতেও কিন্তু ভালো লাগে সিম্পল কাপড়ে। খুব বেশি গর্জিয়াস কাপড় চোপড়ের চেয়ে সিম্পল কাপড়গুলোই বেশি ভালো লাগে। তো আমার এই কুর্তাটা কিন্তু একদম সিম্পল। আমি জাস্ট এখানে একটা কর্নারে একটু সিম্পল ডিজাইন করে নিচ্ছি, সেটাই আপনাদের দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারবেন। আর আমার সামনে দেখতে পাচ্ছেন কতগুলো পুঁতি আছে। এই পুঁতিগুলো কিন্তু আমি একটা পুরো বক্স কিনে নিয়েছি, যার দরুন আমি এগুলো যে কোনো জায়গায় যে কোনো সময় যখন যেভাবে ইচ্ছে হয় একটু ইউজ করি। তো এরকম আমি প্রথমে সুই দিয়ে লাইন করে নিয়ে, প্রথমে আমি চক দিয়ে দাগ দিয়ে সেলাই লাইন করে নিয়েছি। লাইন করার পর আমি কিন্তু এই যে এরকম সেলাই করে, কাঁথা সেলাই যেভাবে করে ওভাবে ডিজাইনটা করছি। আর সবগুলো লাইনের মাথায় একটা করে পুঁতি বসিয়ে দিচ্ছি। আমি দেখাচ্ছি আপনাদের একটা, আর কয়েকটা একটু দেখুন যে আমি পুরোটা কীভাবে করলাম। পুরোটা ডিটেলস দেখাতে পারছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর সেজন্য আমি জাস্ট একটু একটু দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারবেন। আমি জাস্ট ছোট বড় কতগুলো লাইন করে নিয়েছি। লাইন করার পর এভাবে কাঁথা সেলাইয়ের মতো কতগুলো লাইন সেলাই করলাম। করার পর আমি পুঁতিগুলো মাথায় বসিয়ে দিয়েছি। তো এইটা আসলে খুবই সিম্পল একটা ডিজাইন যদিও, আর আমিও চাই না যে এটা খুব গর্জিয়াস করতে, কারণ এটা আমি বাসায় বা আশেপাশে যেখানেই যাই হঠাৎ করে পরে নিতে পারবো, আর পরে নিলেও খুব কমফোর্টেবল লাগে। সেই কারণে আমি এটা কোনো গর্জিয়াস করব না। আর অলরেডি এটা কালারফুল কাপড় দিয়ে কিন্তু ডিজাইন করাই আছে, সে কারণে খুব বেশি আর ডিজাইন করার প্রয়োজন নেই। তো এরকম করে আপনারা আপনাদের ডিজাইন পছন্দ করে বানিয়ে নিতে পারেন। আপনাদের সিম্পল ব্লাউজ বা কোটি বা ফ্রকগুলো অনেক গর্জিয়াস আর দেখতেও খুব সুন্দর লাগে একটু কাজ করা থাকলে। সেজন্য এগুলো খুব সহজেই আপনারা বাড়িতে বসে করে ফেলতে পারেন।